শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। তারপর জিজ্ঞাসা করলেন, আমি কখন রামকানালির থেকে বেরিয়েছি, কি খেয়ে বেরিয়েছি? সামান্য কয়েক মিনিট কথা হয়, তাতেই তার স্নেহ বিগলিত মমতাপূর্ণ কথার আমার মন ভরে যায়। তাকে দর্শন প্রণাম করে এবং তার সঙ্গে কথা বলে প্রভূত আনন্দ লাভ করি। সে এক আলাদা অনুভূতি, যা কখনো ভুলতে পারবো না। প্রসঙ্গক্রমে একটা ঘটনার কথা মনে পড়েছে। পরমারাধ্যা শ্রী শ্রী বর্মার আশীর্বাদ লাভে পরিচিত একজন গুরুভাইয়ের জীবনে প্রভূত পরিবর্তন আসে। তিনি গোবর্ধনপুরের রায়নার থানার একজন বিশিষ্ট কর্মী ছিলেন। যে সময়ের কথা, সেটা 1961 বা 1962 সাল হবে। গোবর্ধনদা, আমার মামা, সেই সময়ে বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের বিশিষ্ট কর্মী। গোবর্ধন দা মামার সহকর্মী ছিলেন। গোবর্ধন দা মামার সঙ্গে ইষ্টকাজে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ঘোরাঘুরি করতেন। অর্থনৈতিক দিক থেকে সাংসারিক অবস্থা মোটেই ভালো ছিল না। 4/5 বিঘে জমির ফসলের উপর সংসার চালাতে হতো, সেটা খুবই কষ্টদায়ক ছিল। একবার ঠাকুরবাড়ি এসে তার এই আর্থিক অসচ্ছলতার কথা পরমাত্মা শ্রী শ্রী বর্মার শ্রীচরণে নিবেদন করলেন। শ্রী শ্রী বর্মা তখন তাকে জিজ্ঞাসা করলেন, ওইদিকে গোবিন্দভোগ ধানের চাষ হয় কি না? গোবর্ধনদা জানান, আজ্ঞে হ্যাঁ, ওইদিকে চাষ ভালোই হয়। গোবিন্দভোগ চাষে ফলন ভালো হয় না, তার আর তা খুব দামি চাল। শ্রী শ্রী বর্মা তখন তাকে বলেন, তুই গোবিন্দভোগ ধানের চাষ করবি এবং তার থেকে যে চাল হবে তুই সবটাই বিক্রি করে দিবি। আর তোরা যে চালের ভাত খাস, সে পয়সা থেকে তোরা তাদের খাবার চাল সংগ্রহ করবি। প্রথমে গোবর্ধনদা বুঝে উঠতে পারেননি এতে তার কি সুবিধা হবে, কিন্তু শ্রী শ্রী বর্মার আশীর্বাদ পালনের সংকল্পবদ্ধ হয়ে তিনি এই কাজ শুরু করেন। 7 থেকে 8 বছরের মধ্যে তার জমির পরিমাণ 4 গুণ বেড়ে গেল। এক বছর গোবিন্দভোগের চালের দাম অত্যন্ত বাড়ায়, তার প্রভূত লাভ হলো। ধীরে ধীরে তার সাংসারিক অবস্থার প্রভূত পরিবর্তন ঘটল। এই সর্বই পরমাত্মা শ্রী শ্রী বর্মার আশীর্বাদ পালনের ফল। গোবর্ধনদা পরবর্তীকালে পরম দয়ালের দীক্ষাদানের অধিকার লাভ করেছিলেন এবং তিনি বর্ধমানের বাইনা থানার বহু মানুষকে দীক্ষিত করেন। তিনি সৎসঙ্গে দাঁড়িয়ে পরমারাধ্যা শ্রী শ্রী বর্মার এই আশীর্বাদ পালনের মধ্য দিয়ে তার সাংসারিক অবস্থার প্রভূত উন্নতি হয়, সেই কথা গভীর আন্তরিকতার সঙ্গে ব্যক্ত করেন। তিনি পরবর্তীকালে পরমারাধ্যা শ্রী শ্রী বর্মার শ্রীচরণে এসে তার দয়ার কথা নিবেদন করেছিলেন। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় গুরু।